के कारण इस बार दुर्गा पूजा के आयोजन को लेकर बहुत धानियां बढ़ती जा। इसके लिए पुलिस प्रशासन ने एक एडवाइजरी भी जारी की है। उन सब नियमों को पालन करने हेतु इस वर्ष दुर्गा पूजा का आयोजन किया जाएगा। इसके लिए राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने पूजा आयोजकों को 50,000 रूपए सहायता राशि के रूप में प्रदान करने की घोषणा की है। इसी के तहत मंगलवार को अबकार गार्डन सार्वजनिक दुर्गा पूजा कमेटी को राज्य सरकार की ओर से पुलिस प्रशासन के द्वारा 50,000 का चेक प्रदान किया गया। इस अवसर पर कमेटी के संपादक प्रसन्नजीत दत्ता ने कहा कि कोरोना महामारी को देखते हुए इस वर्ष दुर्गा पूजा में कई सारी व्यवस्थाएं की गई है। दर्शक को पंडाल में घुसने के लिए 2 रास्ते बनाए गए हैं। घुसने के समय ही उन्हें सैनिटाइजर दिया जाएगा। जो लोग मास्क पहनकर नहीं आएंगे उनके लिए मास्क की व्यवस्था भी की जाएगी। वहीं पुलिस उपायुक्त सायक दास ने कहा कि आज 50,000 का चेक आपकर गार्डन दुर्गा पूजा कमेटी को दिया गया। साथ ही सभी व्यवसायियों के साथ कंप्यूटर, लैपटॉप और सीसीटीवी कैमरे की व्यवस्था करने का भी निर्देश दिया गया है। আমাদের যে পুজোর জন্য এবারে সিএম ম্যাডাম আমাদেরকে ভিডিও করে ভার্চুয়াল ইনঅগারেশন করতে চাইছেন, ঠিক আছে। তার মধ্যে এটা আসানসোল সাউথের আন্ডারে আমরা এই পুজোটা সিলেক্ট করেছি। সেটা ওনাদেরকে আমরা একটু ব্রিফ করলাম, ওনারা ওনাদের মতো অ্যারেঞ্জমেন্ট করবেন এবং অ্যাডমিনিস্ট্রেশনের তরফে যে কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরার ব্যবস্থা সেটা করা হবে। করে আমরা এটা পরশুদিন শিডিউল্ড আছে টাইম, তো এটা যখন ভার্চুয়ালি ইনঅগারেট হবে তো এই পুজোটা তার মধ্যে আসবে। পশ্চিমবঙ্গে যে কটা পুজো হবে আজকে আমাদের আসানসোলের এডিপি সাহেব সায়েব দাস আমাদের যে রাজ্য সরকারের তরফ থেকে 50,000 টাকা দেওয়া হচ্ছে সব পুজো মণ্ডপে, আমাদের আফতার গার্ডেন সেটা তিনি এসে দিয়ে গেলেন। আফতার গার্ডেনের আমাদের এবছরে 81তম দুর্গা উৎসব হচ্ছে। আমরা বিজেপি সাহেব এবং রাজ্য সরকারকে আফতার গার্ডেনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই টাকাটা দেওয়ার জন্য। আফতার গার্ডেন দুর্গা পুজো কমিটি এবছর 81তম বর্ষ পালন করতে চলেছে। করোনা হয়ে যে দুর্গা পুজো, সেই দুর্গা পুজোয় আজ আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে 50,000 টাকা দেওয়া হচ্ছে অনুদান, সেটা পেলাম। আর আগামী পরশুদিন আমাদের উদ্বোধন হবে আমাদের দুর্গাপুজোর। মুখ্যমন্ত্রী এই উদ্বোধন করবেন। তো কিভাবে এই যে করোনা আক্রান্তে আপনারা কিভাবে মানে সোশ্যাল ডিস্টেন্স, স্যানিটাইজার কিভাবে এটা করেছেন? একটু আজকে যে করোনা আবহ চলছে, সেই করোনা আবহের জন্য আমরা মানুষের সুবিধার্থে, দর্শনার্থীদের সুবিধার্থে অনেক রকম মানে ব্যবস্থা করেছি, যাতে আমরা যে মানুষেরা ঢুকবে তাদেরকে আমরা প্রতিনিয়ত অবগত করব। করোনা কালের যে অতিবাহিত মানে যে অতিমারি, সেইটা থেকে মানে সাবধান করব। তাই জন্য আমরা কি করেছি, এখানে মানুষের প্রবেশ পথে 2টো রাস্তা করেছি, একটি মহিলা, একটি পুরুষ। 2টো স্যানিটাইজার চ্যানেল করা হবে। স্যানিটাইজার চ্যানেল এবং সেন্সার ব্যবস্থা মানে অটোমেটিক। ওই দিক দিয়ে মানুষ ঢুকবেন, 2টি পথ আলাদা বেরোনোর করা হয়েছে, ওই দিক দিয়ে মানুষ বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার আমাদের যে এখানে অঞ্জলি দেওয়ার সময়ে অনেক মানুষ একটি পথ আরো বাইলাইন দিয়ে ঢোকার চেষ্টা করে, সেখানেও আমরা একটা স্যানিটাইজার গেট করেছি, সেদিক দিয়ে মানুষ চ্যানেল দিয়ে ঢুকবে। আরেকটি পথ বন্ধ থাকবে। যে মানুষ ঢুকবে তাদের জন্য হাতে স্যানিটাইজারের ব্যবস্থা করেছি। যারা মাস্ক নিয়ে আসবে না, মাস্ক দিয়েছি। আমাদের ভলেন্টিয়ারদের জন্য ফেস শিল্ডের ব্যবস্থা করেছি। সব রকম ব্যবস্থা আমরা। আপনার নাম, আপনার পরিচয়? আমি সম্পাদক প্রসেনজিৎ দত্ত।